নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ এডুকেশনের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা কিন্তু এমটিএস এবং তোমাদের টেকনিক্যাল এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এমটিএস এর মতো পদে মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের এটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি হবে। 10 পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারছো মাল্টিটাস্কিং স্টাফে, দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড পার্টস। তো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে, দেখতে পাচ্ছ 18 থেকে 40, কিছু ক্ষেত্রে 35ও রাখা রয়েছে। এসএসসিটা 5 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা কিন্তু এমটিএসের মতো পদে অ্যাপ্লাই করতে পারছো। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একদম স্কিপ করবে যাতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বার করা রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ এডুকেশনের তরফ থেকে। যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের শেষ হবে, যেটা রয়েছে যে 30/11/24। এখনও তোমাদের কাছে কিন্তু অনেক সময় রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারছো, যেখানে 10 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এমটিএসে। এবং লেভেল 1-এর তোমাদের স্যালারি থাকছে 18,000 থেকে। আনরিজার্ভে 5 বছর এবং তোমাদের কিন্তু মানে ক্যাটাগরি অনুযায়ী আনরিজার্ভে 5টা তোমাদের কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 27 এজ রাখা রয়েছে। এসসির জন্য 2টি এবং এসটির জন্য 1টি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1টি ভ্যাকেন্সি। লেভেল 2 এর জব থাকছে। টেকনিশিয়ানের জন্য লেভেল 3 এর জব থাকছে পে লেভেল। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 3টে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ 1টি, ইডব্লিউএস 2টি। সায়েন্স সাবজেক্টে পাস করতে হবে 12 ক্লাস, 60% নাম্বার নেই তাহলে অ্যাপ্লাই করতে পারছো। লোয়ার ডিভিশন ক্লার্কস তোমাদের শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 12 ক্লাস পাস করতে হবে, যে কোনো বিষয় নেই। 18 থেকে 27, 18 থেকে 30 ল্যাব টেকনিশিয়ানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 21 থেকে 30 টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো, লেভেল 5-এর জব। যেখানে তোমাদের আনরিজার্ভ 1টি, ইডব্লিউএস 2টি, এসএসসি 2টি। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সে এবং রিলেভেন্ট ফিল্ডে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। টোটাল 16টি ভ্যাকেন্সি রয়েছে। এসএসসি 0টা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, যেখানে 5 বছরের জন্য ছাড় পেয়ে যাচ্ছ। এবং তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড পাস এবং তোমার এমটিএসের জন্য 3 বছরের এক্সপিরিয়েন্স রাখছে। যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 30 ওয়ার্ড পার মিনিট, তোমাদের ইংলিশে 25 ওয়ার্ড পার মিনিট, তোমাদের কিন্তু হিন্দিতে টাইপিং করতে হবে। 12 ক্লাস পাস করতে হবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আগেই বলে দিলাম, যেখানে তোমাদের কিন্তু টেকনিশিয়ান ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে তোমরা সায়েন্স ক্লাস নিয়ে পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। ব্যাচেলার ডিগ্রি সায়েন্স নিয়ে পাস করলে টেকনিশিয়ান ফিল্ড ল্যাবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে আলাদা আলাদা তোমাদের ক্যান্ডিডেটসের যেটা রয়েছে, সায়েন্সের তরফ থেকে ম্যাথামেটিক্স, বায়োলজি, মাইক্রোবায়োলজি, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স, এই থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে। যেখানে এসএসসিটা 5 বছর, পিডব্লিউডি 10। তোমরা যদি চাইছো এখানে অ্যাপ্লাই করতে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো এখানে ভ্যাকেন্সির সংখ্যাটা অত্যন্ত কম, এটা আমি বলবো। আর এর জন্য তোমরা চাইছো যদি অ্যাপ্লাই করতে, অবশ্যই করতে পারো। ঠিক আছে, যাদের মনে হচ্ছে না আমি পাস করে যাবো, তোমাদের কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের প্রসেসিং চার্জ এবং তোমাদের টোটাল ফি রাখা রয়েছে 250 টাকা এসসি এসটি ওমেনদের জন্য, আর 500 টাকা রাখা রয়েছে তোমাদের কিন্তু আলাদা ক্যাটাগরি রয়েছে যারা তাদের জন্য। এখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্যাটাগরি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1000 টাকা চার্জ রাখা রয়েছে, এসসি এসটির জন্য এবং তোমাদের ওমেনদের জন্য 500 টাকা চার্জ রাখা রয়েছে। এখানে তোমাদের এক্সাম ফি এবং প্রসেসিং ফি নিয়ে কিন্তু তোমাদের টোটাল 1500 করে। টেকনিশিয়ানের জন্য তোমাদের সেম 1000 টাকা রাখা রয়েছে। আনরিজার্ভের জন্য তোমাদের কিন্তু 1000 টাকা রাখা রয়েছে এবং এসএসসি ওমেনের জন্য 500 টাকা। আর টেকনিশিয়ান অ্যাসিস্টের জন্য 1500 টাকা রাখা রয়েছে এবং ওমেন এবং এসএসটির জন্য 750 টাকা রাখা রয়েছে। অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট তোমাদের কিন্তু 1 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে পরের মাসে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটি 8/11 থেকে শুরু হয়েছিল, 30/11 পর্যন্ত চলবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারছো। আর আমার যেহেতু আমি সরকারি চাকরির প্রস্তুতি নিই এবং এখন আমি যেটা রয়েছে রেলের জন্য প্রিপারেশান নিচ্ছি, সেহেতু আমার নিজের পড়াশোনা রয়েছে। এই জন্য অতগুলো ভিডিও করে রাখতে পারি না, উঠতে পারি না, সময় পাই না। কারণ দিনে 12 থেকে 14 ঘন্টার বেশি বই নিয়েই বসে থাকি। যাই হোক, সেগুলো পার্সোনাল, তো সেহেতু আমি ভিডিও কিন্তু অতগুলি নিয়ে আসতে পারি না। যদি কারো পিওআইকিউয়ের দরকার হয় যে কোনো বিষয়ের, যে কোনো এক্সামের, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, রেলওয়ে বলো, এসএসসি যে কোনো সাবজেক্টের, যে কোনো বিষয়ের, যে কোনো এক্সামে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু নিয়ে আসবো। যেখানে তোমাদের এক্সাম রয়েছে জেনারেল ইংলিশ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, 25 করে 90 মিনিট টাইম থাকছে। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং থাকছে, অঙ্ক থাকছে, সেম এসএসসির প্যাটার্নে কিন্তু কোশ্চেন হবে। এখানে 25টা করে। এবং তোমাদের সেকেন্ড এক্সাম যেটা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেটা হবে, সেটাও সেম তোমাদের কিন্তু কোশ্চেন থাকছে, মার্কস বেশি থাকছে, 60 মিনিট কিন্তু তোমাদের সময় দেওয়া হবে। ঠিক আছে, সেম কোশ্চেন কিন্তু তোমাদের সময়টা কম দেওয়া হবে।
আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 20 করে থাকছে, 180 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, ঠিক আছে, টেকনিশিয়ানের জন্য। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের অঙ্ক ছাড়া বেসিক সায়েন্সের থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে, রিজনিং থেকে কোশ্চেন থাকছে। তো এই টোটাল কিন্তু এই হিসেবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু সেম তোমাদের 40টা রিলেভেন্ট সাবজেক্টে বায়োলজি, আর্কিটেকচার, বোটানি থেকে কোশ্চেন থাকছে, 180 মিনিট সময় দেওয়া হচ্ছে। তো এই সব পরীক্ষার পরে তোমরা যারা সিলেক্ট হবে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি ডাকা হবে, পরবর্তীকালে তোমাদের সিলেকশন হয়ে যাবে। সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখতে পাবে কী কী বিষয়ে পরীক্ষা রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, যেহেতু ভ্যাকেন্সি শেষ, মানে ভ্যাকেন্সি ফর্মে অ্যাপ্লাই করার দিন চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ও যদি কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। এই ভিডিওতে যেগুলো বলেছি তার থেকে ডবল ডিটেলস কিন্তু নিচে তোমরা দেখতে পাবে, ওখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।